হয়েছে। সেই সার্কিট হাউস থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি র্যালি শুরু হয় এবং সেখানে সমাজের বিভিন্ন স্তরের নারীরা অংশগ্রহণ করেন এবং এই মুহূর্তে আমরা আরও একটি নারী দিবসের উপলক্ষে র্যালিতে রয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা। তারা এই যে শোভাযাত্রা সেটি করছে এবং সেখানে তারা নিজেদের অধিকার আদায়ে এখনও যে বৈষম্যের শিকার হন তারা সেই বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছেন এবং পূর্বের যে র্যালিটি ছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নারীদের প্রতি এখনও সমাজে যে বৈষম্যমূলক আচরণ সেই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং একই সাথে নারীর অধিকার আদায়ে যাতে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং সমাজের প্রতিটি নাগরিক যাতে নারীর প্রতি সহানুভূতিশীল এবং নারীদেরকে একজন নারী হিসেবে নয় বরং মানুষ হিসেবে দেখে তার যে প্রাপ্য অধিকার সেই প্রাপ্য অধিকার থেকে যাতে বঞ্চিত না করে সেই শিক্ষা গ্রহণের আহ্বান তারা জানাচ্ছেন। এবং আজকের আন্তর্জাতিক নারী দিবস এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যেখানে গতকালকেই কিন্তু বাংলাদেশে একজন ছোট্ট শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেটি কিন্তু সবাইকে ব্যথিত করেছে, পুরো জাতি কিন্তু ব্যথিত হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সেই বিষয়টিও কিন্তু এখানে প্রতিবাদ আকারে উঠে এসেছে এবং নারীরা বলছেন যে এই নারীর প্রতি যে সহিংসতা, ছোট শিশুরাও যে বাদ যাচ্ছে না হায়নাদের হাত থেকে, সেই জায়গাগুলোতে সরকারকে বা রাষ্ট্রকে আরও কঠোর হতে হবে এবং রাষ্ট্রের যে দায়িত্ব সেই দায়িত্ব তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এবং এখনও কর্মক্ষেত্রে নারীরা কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক পান না। আমরা দেখি যে তারা বৈষম্যের শিকার হন, অর্থাৎ একজন পুরুষ সমান সংখ্যক কাজ করে যে পরিমাণ পারিশ্রমিক পান সেখানে কিন্তু একজন নারী তিনি কিন্তু তার অর্ধেক বা ক্ষেত্র বিশেষে অনেকটা কম পারিশ্রমিক পান। এই যে বৈষম্য এবং একই সাথে কর্মক্ষেত্রে নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু অনেক সময় আমরা দেখি যে বিঘ্নিত হয়। কর্মক্ষেত্রে নারীরা যে যৌন নির্যাতনের শিকার হন কিংবা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এই যে ঘটনাগুলো তাদেরকে কর্মস্থলে অনিরাপদ করে তুলেছে, কর্মস্থল নিরাপদ করার দাবিও কিন্তু এখানে উঠে এসেছে। অর্থাৎ সর্বোপরি একটি নারী বান্ধব সমাজ যাতে বাংলাদেশে গড়ে ওঠে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সমাজের প্রতিটি নাগরিক সহ রাষ্ট্র যাতে দায়িত্ব নেয় সেই আশাই কিন্তু আজকের এই শোভাযাত্রা থেকে তারা যারা অংশ নিয়েছেন তারা দাবি করছেন এবং তারা আশা করছেন যে সরকার সেই বিষয়টি অবশ্যই তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করবেন এবং নারীদের অধিকার আদায় বা অধিকার দিতে কেউ কার্পণ্য করবেন না এবং তাদের অধিকার দেবেন সেই বিষয়টি কিন্তু তারা প্রত্যাশা করছেন। রওশন। আন্তর্জাতিক নারী দিবস